আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নাম ঘোষণা করা হয়েছে ডক্টর ইউনূস। তো এরকম অনেক মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়েছে। তো আমরা যে এই স্বাধীন বাংলাদেশ পেলাম, এই স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম, এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক কিছু কিন্তু আমাদের স্বীকার করতে হয়েছে। অনেক কিন্তু সাধারণ মানুষ প্লাস সাধারণ জনতা প্লাস অনেক মায়ের কোল কিন্তু এখানে খালি হয়েছে। এখানে অনেক রক্ত, অনেক জীবন ত্যাগ কিন্তু দিতে হয়েছে। এখানে একটি কিন্তু আপনি আসেনি। তো গতকালকে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন গোডাউন, বিভিন্ন অফিস আদালত কিন্তু দেখলাম যে শুধু আগুন আর আগুন। ভাই, এগুলো তো আমাদের দেশেরই সম্পদ। আমরা চাচ্ছি যে যারা সাধারণ জনতা প্লাস যারা সাধারণ ছাত্র, এদের উপরে যারা নির্যাতিত করেছে, যারা অবৈধভাবে এদেরকে হত্যা করেছে, এদের রক্ত, শরীর থেকে রক্ত বের করা হয়েছে, তাদেরকে দুনিয়া থেকে তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা চাই তাদের বিচার, সুষ্ঠু বিচার হোক। দেশের সম্পদ নষ্ট করে কী হবে? এটা তো আমরাই ভোগ করব। তো সকলের কাছে যারা যারা এই পদে আছেন, আর সকলের কাছে তা আমাদের একটি অনুরোধ, আমরা দেশের সম্পদ নষ্ট করতে চাই না। আমরা চাই শৃঙ্খলা, শান্তিপূর্ণ দেশ, এবং যারা যারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি অত্যাচার করেছে তাদের সঠিক বিচার তদন্ত করে তাদের সঠিক বিচার আমরা চাচ্ছি। তো সকলে এই ভিডিওটি সেই পর্যন্ত যাওয়ায় একটু সুযোগ করে দিন, যেন দেশে একটি শান্তিপূর্ণ এবং শৃঙ্খলা বজায় থাকে। তো সকলে এই ভিডিওটি একটু শেয়ার করে দিন, যেন সেই পর্যন্ত ভিডিওটি যায়, এবং এইরকম একটি দেশ আমরা চাচ্ছি যেখানে সুষ্ঠু এবং অত্যাচারবিহীন, কোনো অত্যাচার থাকবে না, এরকম আমরা দেশ চাচ্ছি। তো এরকম আল্লাহ তাআলার কাছে এরকম আমরা প্রার্থনা করি যে আমরা যেন এরকম একটি দেশ গড়তে পারি। তো সকলেই ভিডিওটি শেয়ার করে দিন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।